আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আরবি ভাষায় রোজনামচা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আরবি হোক বাংলা হোক, রোজনামচার গুরুত্ব অপরিসীম। তো আমি আরবি ভাষায় রোজনামচা লেখার জন্য শিক্ষার্থীদেরকে অনেক উদ্বুদ্ধ করে থাকি। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা শিক্ষার্থী আরবি এবং বাংলা উভয় ভাষায় রোজনামচা লিখে থাকে। তো গত পরশুদিন একজন শিক্ষার্থী 48 পৃষ্ঠা রোজনামচা লিখে নিয়ে এসেছে বড় ডায়েরিতে। তো আমি দেখে তো অবাক, এবং মানে তাকে বলছিলাম যে আপনি তো একটা কিতাবই লিখে ফেলেছেন, যে একদিনে সে 48 পৃষ্ঠা রোজনামচা লিখে ফেলেছে। এরপর হচ্ছে যে গতকালকে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে আজকে আপনি কত পৃষ্ঠা লিখেছেন। সে বলল 12 পৃষ্ঠা। আমি দেখলাম। এরপর আজকে সকালে আবার জিজ্ঞেস করলাম যে আজকে কত পৃষ্ঠা লিখেছে। সে বলল আমি 1 পৃষ্ঠাও লিখিনি। তো আমি শুরুতে এই ধারণাটাই করেছিলাম যে সে হয়তো এখন আবেগের বশীভূত হয়ে সে প্রচুর লিখছে। কয়েকদিন পর এই লেখার গতিটা কমে আসবে এবং একটা সময় সে লেখাই ছেড়ে দিবে, এমনটাই আমার ধারণা ছিল। ঠিক তাই হলো। তো এই কাজটা কখনো করবেন না। রোজনামচা প্রতিদিনই কিছু কিছু লেখা উচিত। একদিন অনেক লিখলেন, 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা লিখলেন। আর একদিন 2-4 পৃষ্ঠা লিখলেন, আর একদিন আপনি লিখলেনই না। এর মাধ্যমে লেখার গতি এবং সাবলীলতা, লেখার ভিতরে যে স্বতঃস্ফূর্ততা, সেটা ফিরে আসবে না। লেখার ভিতরে সাবলীলতা আসার জন্য নিয়মিত লিখতে হবে। অল্প হোক, 2-4 পৃষ্ঠা লিখুন। 2-4 পৃষ্ঠাও দরকার নেই, 1 পৃষ্ঠা লিখুন। 1 পৃষ্ঠাও দরকার নেই, আপনি আধা পৃষ্ঠা লিখুন, 2-4 লাইন লিখুন, কিন্তু লেখাটা আপনি নিয়মিত লিখে যান, অব্যাহত লিখে যান। যেদিন লেখার সময় পাচ্ছেন না, অথবা লেখার মতো আপনার মন মানসিকতা নেই, ভালো লাগছে না, সেদিন এতটুকুই লিখুন যে আজ আমার মন ভালো নেই, আজকে আমার লিখতে মনে চাচ্ছে না, আজ আমি কিছুই লিখব না। ব্যাস এই 3টি বাক্য আপনি লিখুন ডায়েরিতে, তারিখ দিয়ে, বার এবং সময় দিয়ে। এই 2-3 লাইন আপনি লিখে রেখে দিন। তবু আপনি লিখুন। একেবারে না লেখার চেয়ে 1 লাইন 2 লাইন লেখাও এটা বরকতপূর্ণ। আপনি যখন একটু 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 করে প্রতিদিন লিখবেন, একটা সময় এটা আপনার অনেক বড় সমৃদ্ধ হবে। আপনার লেখার ভিতরে সাবলীলতা এবং যোগ্যতা, লেখার যে গতি, সেটা আপনার ভিতরে ফিরে আসবে। পক্ষান্তরে আপনি যদি প্রতিদিন না লিখে এই মাঝে মাঝে লিখলেন, মাঝে মাঝে লিখলেন না, একটু একটু অগোছালো কাজ করলেন, লিখলেন না, তাহলে কিন্তু লেখার ভিতরে বরকত আসবে না, লেখার ভিতরে সাবলীলতা আসবে না, লেখার গতি আসবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।